তো আল্লাহ শোনে, আছে না নাই? কিন্তু বলেন তো দেখি, ওই যে কিছু হুজুর আছে টেজে উঠলেই বলে গোপন দানের সব বেশি, কথা বলে নাকি? বলেন তো গোপন দানের সব কি সব জায়গায়? সব জায়গায়? যে জায়গায় জাহিরি দানের প্রতিযোগিতা হচ্ছে সেই জায়গায় গোপন দানের সব বেশি না। আল্লাহ স্বয়ং বলছে গোপন এবং প্রকাশ্যে দুইটা দানই আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমরা তো বলে বেড়াই, মানে হাদিসে আসছে কি আর বলে কি? রসুল বলছে যে ব্যক্তি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ রসুল বলছে ফাদাখালা জান্নাত, সে জান্নাতে যাবে। আমি আপনাকে বলে দিলাম আমি আল্লাহর জান্নাতে যাব, কালেমা তো পড়ছি, আর নামাজ লাগবে কি? আমার রোজা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে না? কালেমা পড়লেই তো জান্নাত। অথচ কি কোন ক্ষেত্র বিশেষ রসুল বলল সেই বিশ্লেষণ না করেই দাওয়াতি এক শ্রেণীর মোল্লারা দাওয়াত পর সেই সকল ফতোয়া বলে বেড়ায়। কথা বলেন না কেন? কারণ ওমরের জামানা নাই, আছে কি? যেই ওমরকে আবু হুরায়রা যখন প্রথমে হাদিস শোনাইছে সাথে সাথে ওমর একটা থাপন মেরে দিছে। সুবহানাল্লাহ বলেন। অপরাধ কি? রসুলের হাদিস বলা কি অপরাধ? ধরে বলেন। অথচ তারপরে ওমর মাল্য বিচার গেল রসুলের কাছে, রসুলকে বললে হে আল্লাহর নবী, আপনি যে হাদিস বলে দিয়েছেন যদি এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে কেউ যাকাতও দিবে না, রোজা রাখবে না, নামাজও পড়বে না, কালেমা পড়লেই তো জান্নাতি। বোঝেন না কথাটা? এর জন্য সব জিনিস সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহ পাক আমাদের এই বোঝার তৌফিক দান করে, সকল বলুন আমিন। বাবাজি বলুন তো দেখি, যারা বসে আছেন এই জায়গা, আল্লাহ পাক সূরা বাকারার প্রথম নম্বর আয়াতে বলছে আলিফ লাম মিম। খেয়াল করবেন, ব্যাখ্যা দিব না, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহা, এই তাফসীর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ করতে পারে নাই। তারপরে বলেছে যালিকাল কিতাবু লা রাইব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমি এমন একটা কিতাব দিয়েছিলাম এরা বলতো যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন, যেই কিতাব আমার আল্লাহ দিয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর জোরে বলেন, এমন একটা বিধান আমার আল্লাহ দিল, আমি ব্যাখ্যা ওদিকে দিব না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনছে, মুত্তাকির 5টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্যতে পাশ করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। রে তামায়ের অধিবাসী বলুন তো দেখি, মালিককে কি দেখা যায়? আর জোরে বলেন, দেখা যায়? ওই আল্লাহকে দেখা যায়। ওই আল্লাহকে না দেখে আমরা ঈমান এনেছি। বলুন, তাকওয়ার 5টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম নম্বর বৈশিষ্ট্যতে আমরা পাস করেছি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আমার আল্লাহ ডাকবার, নবীজি যারা ঈমানের দাবি করবে, ঈমান লাভের দৌলতের দাবি করে বেড়াইবে, আমি মালিক কথা দিলাম রে, ঈমানদারের আলোচনা, ঈমানদারের আমল অনেক হবে। ওই আলোচনা পড়ে যায় সুন্দর করে। আমার নবীর কাছে যখন এক শ্রেণীর লোকেরা এসে বলতো, আরে মুহাম্মদ, ও মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ ডাক মারে, নবীজি যারা বলছে আমরা ঈমান এনেছি গো, এ বন্ধু তুমি জানো না ওরা কিন্তু কেউ ঈমান আনে নাই গো। বলুন, এই জায়গাতে বসে আছেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে ধারণা কার বা অজানা আছে, কিন্তু মূল ঘটনা আজকে আপনাদেরকে একটা সিক্রেট একটা বিষয় বলে যায়। আরে আমার অধিবাসী বলুন তো দেখি, আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান হয়েছিল তার কারণ কি? মুসলমান হয়েছে কারণটা কি? সে কিন্তু জান্নাতে যাওয়ার নেশায় মুসলমান হয় নাই, নাউজুবিল্লাহ বলেন। আর আমরা মুসলমান হয়েছি কোথায় যাব? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে প্রথম নম্বর শর্ত হলো ওই মালিকের সন্তুষ্ট অর্জন করতে হবে।
সুবহানাল্লাহ জোরে বলেন। বলুন তো দেখি, মালিকের সন্তুষ্ট যদি আপনি অর্জন না করতে পারেন, জান্নাতে যাওয়া যাবে? পাশে আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, ওনার কাছ থেকে জেনে নিয়ে, রসুল বলছে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, সব করবে, তারপরে আল্লাহর জান্নাতে যাওয়ার ক্ষমতা পাবে না। সাহাবীরা হতবুদ্ধ, কি ব্যাপার হে আল্লাহ রসুল, তাহলে কিভাবে মানুষ জান্নাতে যাবে? রসুল বললেন, ওই সময় যদি আল্লাহর অনুগ্রহ যদি কারো উপর না হয়, কোনো দিন ওই বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহর অনুগ্রহ দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এই জন্য আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, বন্ধু, আমি মালিক কথা দিলাম রে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক মারে, জিবরাইল, এক শ্রেণীর মানুষরা মুহাম্মাদের কাছে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে এসে নবীকে দিব্যি বাজে দীপ্ত কণ্ঠে বলায়, আরে আব্দুল্লাহর পুলে মুহাম্মদ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান এনেছি। দুইটা জিনিসের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি ঈমান আনলো। এরপর আমার আল্লাহ ডাক মারে, নবীজি ওয়া মা হুম বিমুমিনিন। এটা আল্লাহু আকবার জোরে বলেন। বলুন, ওই মালিকই ডাক দিয়ে বলছে, নবীজি ওরা কিন্তু ইমানদার না, ওরা কিন্তু ইমানদার না, কারণ এর মধ্যে একটা জিনিস লুকায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কোনো ঈমান নাই। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক মারে, নবীজি, যেই নবীকে আমি আল্লাহ পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন করে এলাম, আরে বন্ধু, সেই নবীর প্রতি যারা বিশ্বাস করবে না, যারা ঈমান আনবে না, ওরা হাজার যদি বলে ঈমানদার, ওরা কোনোদিন ঈমানদার হতে পারবে? তাহলে ঈমানকে টিকে রাখতে হলে নবীর প্রতি আসল ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কারণ হলো, এরপরে আল্লাহ বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আরো জোরে বলেন, আরো একটু জোরে বলেন। এই আল্লাহু আকবার বলে ধরে দিলে কি কষ্ট লাগতেছে আপনাদের? জোরে বলুন, কষ্ট লাগে? এই জন্য সকলকে বলি, ওরা কেমন জন্য এসেছিল তার নমুনা দিই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কেমনি করে নবীর প্রতি ঈমান এনেছিল। ওই মদিনার দরবারে যখন বিশ্ব নবী গিয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই মনে করেছিল আমাকে মদিনার মানুষ ওই ব্যক্তি দিয়েছে, মদিনার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা বানানোর জন্য রাজমুকুট তৈরি করেছিল। কিন্তু বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে আদর্শত বিজয় হইয়া সমস্ত লোকেরা রে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মাথায় রাজমুকুট না পরাইয়া এই রাজমুকুটটা বিশ্ব নবীর মাথায় দিয়েছিল। জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য দেখবেন এক শ্রেণীর বাটপাড়ার জাতিরা আছে, ওরা বলবে, হুজুর নাও টেদি উঠে কেন রাজনীতি করে? বলুন, যদি এটাই যদি না যায় হইতো, মক্কা থেকে যে কাফেররা নবীকে মদিনায় বিতাড়িত করেছে, সেই নবী যে মদিনায় গিয়ে কেমনে রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে? আল্লাহু আকবার জোরে বলেন। এখান থেকে বোঝা যায়, যারা আলেমদের রাজনীতির বিষয়ে গালি দেয়, ওরা শুধু আলেমদেরকে দেয় না, রাসূলদেরও গালি দেয়।
কথা বলেন না কেন? তাহলে বোঝা যায় নবীজি রাষ্ট্রের প্রধান হয়েছে, আমি প্রধান হওয়ার ক্ষমতা আমার আছে না নেই? বলেন, মনের বাসনা আমার থাকতে পারে কি পারে না? অথচ দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ভাবলো এখন তো কাজ তো অন্যরকম হয়ে গেল, যে রাজমুকুট আমি পাইব। কিন্তু এই লোকেরা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের যখন মাথায় দিছে, রে আমারে তো মদিনায় অপমানিত করলো, লাঞ্ছিত আমি হয়ে গেলাম। এই জন্য কি করা যায়, নবীজির কাছে গিয়ে সুন্দর করে কালেমা পড়ার সিদ্ধান্ত নিল। কারণ হলো নবীজির কাছে থাকলে নবীজির ক্ষতি করা যাবে। যদি নবীজির অ্যান্টিপার্টি হইয়া, বিপরীত পার্টি হইয়া, বিপরীত দল হইয়া যদি কাজ করতে যায়, আমি আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই প্রচেষ্টায় সুন্দর করে কালেমা পড়ে নাও, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খারাপ লাগতেছে আপনাদের? সেই দোয়া করে দিব। কথা বলেন না কেন? একটু জবান খুলে বলে। আমাদের ভাই প্রতি রাত জাগতে জাগতে অবস্থা বেহাল। যত বিদায় করবেন তাড়াতাড়ি তত খুশি, নাকি বলে? গতকালকে এক মাহফিলে আলোচনা, আমি ভাবছি যে 12:30টার বেশি বাজাইব না, 12:17 বাজে আমি ছেড়ে দিয়া আমার শেষের একটা বৈশিষ্ট্য আছে, কিছু আমলগুলো দিই, যে আমলগুলো যেন কোনো একটা বছর যদি আবার আসি তাহলে আমি জেনে নিব যে আমলগুলো ওরা করেছে কিনা। দেখা যায় আমল করতে বলতে গিয়াই পাশ থেকে বলছে, হুজুর আরো 10 মিনিট চালান। কে এত চালান লাগবে কেন? হুজুর এখনো তাবারকের ব্যবস্থা হয়নি। কথা কয় না কে? এই জন্য আপনাদের তাবারক আছে ভাই, আগে তাই নিয়ে এসেন রে ভাই, যাই খেয়াল করবেন। তারপরে ওয়াজ করতে করতে রাতে 1টা, কয়টা উঠছি 10টায়।